টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকে আমরা এই ক্লাসে দশমিকের অঙ্ক দেখব। এর আগে আমরা ফার্স্ট ক্লাসটা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ওপরে আই বাটনে পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে পেয়ে যাবে, বা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। বা ফার্স্ট পিনেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজ, যেখানে প্রত্যেক দিন তোমাদের কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যে কোশ্চেনগুলো তোমরা সলিউশন করে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো করে নিতে পারো এবং নবোদয়ের প্রস্তুতি নিয়ে তোমরা প্রত্যেকে নবোদয় চান্স পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা করব প্রেক্ষা এডুকেশনে জওহর নবোদয় বিদ্যালয় অর্থাৎ নবোদয় বিদ্যালয়ের অঙ্ক। আজকে দশমিকের অঙ্ক পার্ট নাম্বার 2। প্রেক্ষা এডুকেশনে যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে নেবে, সেখানে কিন্তু আমরা কোশ্চেন প্রোভাইড করছি। অথবা আমাদের যারা অনলাইন ক্লাস করতে চাইছো, অ্যাপের ক্লাস করতে চাইছো, তাদের উদ্দেশ্য করে আমরা এই ভিডিওটি যারা দেখছো শুধুমাত্র তাদের জন্যই আমরা এই সমস্ত বিষয়গুলি কিন্তু কভার করিয়ে দেবো। তোমাদের অ্যাপের লাইভ ক্লাস পাচ্ছ, প্রতিদিন ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস প্রতিদিন লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস পিডিএফ কোশ্চেন, উত্তরপত্র, ভিডিও রেকর্ডেড ক্লাস, ডাউট সেশন, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট 999 টাকা। তো যারা যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো তাড়াতাড়ি বুক করে নাও, কারণ আর বেশি সময় নেই। নবোদয়ের প্রবেশিকা পরীক্ষা 2023-এ যারা পরীক্ষা দেবে বা তার পরবর্তীতে যারা পরীক্ষা দেবে 24 অথবা 25-এ, তারা কিন্তু অ্যাডমিশন হয়ে যাও। এবং লাস্ট ইয়ারে তোমরা দেখে নিয়েছো এক্সাম কবে হচ্ছে, এবং এবছর এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তুমি তোমার সিটটা কিন্তু বুক করে নাও এবং প্রিপারেশনটা যাতে খুব ভালো হয় সেটার জন্য অবশ্যই অ্যাপের ক্লাসটা বুক করে নিতে পারো। এখানে আরও একটা কথা বলার, ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে। ফোকাস নবোদয় আমাদের নিজস্ব স্টাডি ম্যাটেরিয়াল, এখানে তোমাদের পুরো 100 নাম্বার যেটা নবোদয় পরীক্ষা থাকবে, পুরো 100 নাম্বারের প্রতিটা ধরনের কোশ্চেন আমরা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের স্টাডি করিয়ে তোমাদের কিন্তু আলোচনা করা হবে। এবং চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস ধরে ধরেই কোশ্চেন নয়, এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে, তোমাদের কোথায় তোমাদের এখনও পর্যন্ত তোমাদের সমস্যা হচ্ছে তার উপরে বেস করে আরও ক্লাস দেওয়া, ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া, সমস্ত বিষয় কিন্তু এই অ্যাপের ক্লাসের মধ্যেই থাকছে। মেন্টাল অ্যাবিলিটি থাকছে, অ্যারিথমেটিকের পার্ট থাকছে, ল্যাঙ্গুয়েজের পার্ট থাকছে, প্রতিটা পার্ট কিন্তু আমরা কভার করে দেবো। তো যারা যারা এই ক্লাসগুলি করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করেও ডিটেলসগুলো জেনে নাও। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো এই টাইপের কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, তো এই টাইপের কোশ্চেন কিভাবে করবে? দেখো এখানে বলেছে এমন একটি সংখ্যা, এখানে এমন একটি সংখ্যা হবে বা এমন একটি সংখ্যা যা এইটার সঙ্গে যোগ করলে এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, এমন একটি সংখ্যা এখানে হবে যে সংখ্যাটার সঙ্গে এটার যোগ করলে এইটা পাবো। তাহলে এইখানে কি সংখ্যা হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে তোমরা এক্স ধরে নিতে পারো, অর্থাৎ চলরাশি। আমি এখানে করে দেখাচ্ছি 4.58 এইটা দিয়েছে, প্লাস এখানে গ্যাপ দিয়েছে, এবার এখানে 6.54 দিয়েছে। ওকে, তাহলে এখানে তোমরা এক্স ধরে নিতে পারো, ধরে নাও এক্স, বা যে কোনো কিছু এক্স ছাড়া ধরলেও করলে হবে। আমি শর্ট মেথডটাও তোমাদের দেখিয়ে দেবো। এবার যেহেতু এক্স এর রাশি দেখো পজিটিভ, মানে সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই সংখ্যার চিহ্ন হয়, তো এক্স এর আগে কিন্তু পজিটিভ। এবার যখন আমরা সমান সমানের এই পাশে আসবো, আমি তোমাদের বলেছিলাম যে সমান সমানের এই পাশে যোগ থাকলে ওই পাশে ওটা হয়ে যায় বিয়োগ, বিয়োগ থাকলে ওই পাশে হয়ে যায় যোগ, সমান সমানের ভাগ থাকলে হয়ে যায় গুণ, এবং গুণ থাকলে হয়ে যায় ভাগ। আবার যদি স্কোয়ার থাকে, স্কোয়ার কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকে তাহলে হয়ে যায় রুট, বা এটা উল্টো হয়ে যায়, বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ, যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হয়ে যাবে গুণ, এবং রুট থাকলে হয়ে যাবে কিন্তু স্কোয়ার। এই জিনিসগুলো হয়, তো এখানে সেম জিনিসটা আমরা কাজে লাগাবো। এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসো, আর এক্স চলরাশিটাকে এই পাশে নিয়ে আসো। চলরাশি এই কারণের জন্য বলছি কারণ এর মান যা খুশি হতে পারে, 1 2 3 4 5 বা পয়েন্ট যা খুশি হতে পারে, মানে এর মানটা চলমান, সবসময়ের জন্য গতিশীল, যা খুশি হতে পারে, যা খুশি। ঠিক আছে, তবে এই মানটা কি আসবে সেটা আমরা এখনো জানি না, এই কারণের জন্য যা খুশি বললাম। এবার কি আসবে সেটা বের করতে হবে। এবার দেখো কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, দেখো এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এর আগে প্লাস চিহ্ন থাকে। এটা কিন্তু সবসময়ের জন্য সত্য যে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সে তার আগে প্লাস চিহ্ন থাকে। এবার এর আগেও নেই, তার মানে এটার আগে প্লাস। এবার যখন এই প্লাসের চিহ্নটাকে এই পাশে নিয়ে আসবো হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা এখানে কি করব,
বা তোমরা এখানে এক কাজ করতে পারো, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারো। তাহলে আমরা এই এক্সটাকে রেখে দেবো, শুধুমাত্র এই সংখ্যাটাকে নিয়ে যাবো। তাহলে এই সংখ্যাটা নিয়ে গেলে ওই পাশে মাইনাস হবে। তাহলে এক্স্যাক্টলি এখানে আমাদের এক্স সমান সমান 6.54, এই সংখ্যাটা প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে -4.58, এটা হয়ে যাচ্ছে। এবার এটা থেকে আমরা এটাকে বাদ দেবো, তাহলে বাদ দিই চলো। 6.54 এটা থেকে 4.58 এটা বাদ দেবো। তাহলে এখানে আমরা যদি বাদ দিই, দেখো সবার প্রথমে এখানে আসবে 6, হাতে কত থাকছে, হাতে থাকছে 1, এখানে হয়ে যাবে 6, তার মানে এখানে আসবে 9, হাতে থাকছে 1, 4 হয়ে যাবে 5, 5 6 থেকে 1 5 বাদ দিলে হয়ে যাবে 1। এবার দশমিকের সোজা দশমিক বসিয়ে দাও। তাহলে এটা আমাদের হয়ে গেল 1.96। তাহলে এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে শর্ট প্রসেস, সেটা হচ্ছে এই ধরনের অঙ্কই যদি আসে তাহলে ডিরেক্ট তোমরা করবে, মানে সমান সমানের এই পাশে আনার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট তোমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দেবে। যদি বিপরীত চিহ্ন হয়, তবে বিপরীত চিহ্ন কেন হয়েছে, কারণ আমরা এটাকে এর পাশে নিয়ে এসেছি, ঠিক আছে। মানে সমান সমানের এপাশ ওপাশ থাকলে যদি সেম চিহ্ন থাকে তবেই বিয়োগ করবে, আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে যোগ করবে। মানে এটা যদি মাইনাস হতো তাহলে ওই পাশ আমরা যোগ করতাম, যেহেতু সমান সমানের এই পাশ ওপাশ আছে, দুপাশে আছে এবং একই চিহ্ন আছে, তার জন্য আমরা এখানে বিয়োগ করেছি। যদি আলাদা চিহ্ন হতো তাহলে যোগ করতাম। তাহলে আমাদের এখানে এসছে 1.96। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি আসবে, আমরা অপশান দেখে নিই। ফার্স্ট অপশান 1.004, সেকেন্ড অপশান দেখো 0.54, থার্ড অপশান সিতে 1.04, আর ডিতে বলেছে 1.96। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আমি আবারও বলছি, মনে করো সংখ্যা দিয়েছে এখানে, এই অঙ্কটার ক্ষেত্রে বলি 4.58 প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমরা 6.54 এটা নিয়েছি। তাহলে এটার চিহ্ন আর এটার চিহ্ন সমান এসছে, সমান সমানের দুপাশে যদি একই চিহ্ন থাকে তাহলে তাদের মধ্যে বিয়োগ করতে হয়, সবসময়ের জন্য বিয়োগ করতে হয়, এটাই মনে রাখতে হবে, বিয়োগ, ঠিক আছে, বিয়োগ করতে হবে। আবার যদি আলাদা চিহ্ন হয়, মানে এখানে 4.58 প্লাস এক্স, এবার যদি -6.54 দেয়, তবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব। কি করব, যোগ করব, ঠিক আছে। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি এসছে 1.96। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো বলেছে। এখানে দেখো প্রথমে গুণ করেছে, তারপরে গুণ করতে হবে, তারপরে কিন্তু যোগ করতে হবে, এই দুটো গুণ করব। তাহলে ফার্স্ট আমরা গুণ করব 0.12, এবার তারপর এর সঙ্গে গুণ করব 0.6। আমি এই টাইপের ফার্স্ট ক্লাসে বলেছিলাম কিভাবে গুণ করতে হবে, তো সেমভাবে 6 বারং কি পাবো 72 পাবো। এবার দেখো আমি বলেছিলাম সাম করে, মানে পয়েন্ট কত ঘর আছে সেটা যোগ করবো, মানে এটা দুটো ঘর আছে, এটা একটা ঘর আছে, তাহলে দুটোকে যোগ করো, কটা ঘর আসবে 3টে। তাহলে এখানে 3টে ঘর বানাতে গেলে আমাদের একটা শূন্য দিতে হবে। এবার আমরা দশমিক বসাবো, তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, মানে এই যে এই গুণটা করলে, তাহলে এই গুণটা করলে আমরা এটা পেয়েছি। পরবর্তীতে মানে এক্স্যাক্টলি আমরা এখানে সমান সমান দিয়ে এই দুটোকে আমরা গুণ করে পেয়েছি 0.072, ঠিক আছে। তারপরেরটা আমরা দেখব, তারপরেরটা কি আছে 0.002, এবার এর সঙ্গে গুণ করব 0.14, এবার 14 14 দুগুণে কত 28 পাচ্ছি। এবার এটা দুটো আছে, এটা 3টে আছে, মোট কত হবে 3টে আর 2 হয়ে যাবে 5টা। তাহলে 5টা বানাতে গেলে দুটো আছে, তার 5টা বানাতে গেলে আমাদের এখানে 3টে শূন্য দিতে হবে। এবার 5টা হচ্ছে, এবার শূন্য দিয়ে দাও। তার মানে আমাদের এই পরবর্তী গুণটা এটা এসছে, তাহলে এটা আমরা বসিয়ে দেবো এখানে, যোগ লিখে 0.00028, ঠিক আছে। তারপরটাকে আমরা গুণ করব, অর্থাৎ 0.2 ইন্টু, মানে তারপরটা গুণ করলে 0.9 এটার সঙ্গে গুণ করব। অতএব আমরা যদি এটাকে যখনই গুণ করব তখন কত আসবে 9 দুগুণে 18। এবার দেখো একটা আর এর একটা, দুটো পরে দশমিক, মানে এখানে বসাবো, তাহলে এটা আমাদের চলে আসলো পরেরটা। তাহলে এখানে আমরা কি করব, যোগ লিখে 0.18, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার এগুলোকে যোগ করব, তাহলে যোগ করার জন্য আমরা এখানে বসাবো 0.07, আমি বলেছিলাম সমান সমানের মানে দশমিকের সমন্বয়ে বসাতে। এবার পরেরটা 0.00028 এটা আছে, তারপরটা কি আসবে 0.18 এটা আসছে। এইবার এটাকে যোগ করে দেবে, এখানে 2 আসবে, ঠিক আছে, 2 72। ওকে, এবার দেখো আমরা এর উপরে 0, এর নিচে আমরা 0 বসিয়ে দেবো, কারণ আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এবার এদিকে আসছে 8, এদিকে আসছে 2, এদিকে আসছে 2, আর এদিকে আসছে কত 8 7 দুগুণে 14 আর 15 5, হাতে থাকছে 1, এদিকে আসবে 2 আর এদিকে আসবে 0। তাহলে আশা করি বোঝা গেল। অপশান দেখবো আমরা কোনটার সঙ্গে মিলছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি
পয়েন্টের পর 25 22 8, 25 22 8, 25,228, 25 22 8, তাহলে কোনটা হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, বি 25 22 8। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। প্রত্যেকে নিজেরা সলভ করো করে কমেন্ট সেকশানে, যারা পরবর্তীতে ক্লাসটি দেখছো কমেন্ট সেকশানে, আর যারা লাইভ ক্লাস দেখছো অবশ্যই, যারা লাইভ ক্লাস দেখছো তারা লাইভ চ্যাট সেকশানে অ্যান্সার দেবে অবশ্যই করে, এবং প্রত্যেকে অ্যান্সার দেবে, কেউ মিস করবে না, প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট। যারা কোশ্চেনগুলো করছো না, শুধুমাত্র ক্লাস দেখছো, তাদের বলছি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়বে। আর আগের দিন আমি বলে দিয়েছিলাম কিভাবে প্র্যাকটিস করতে হবে, যারা আগের দিন এই ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। এখানে কি দিয়েছে দেখো, প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্ন দিয়েছে, মানে এই সমস্তগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কে আমি বলেছিলাম দশমিকের সোজাসুজি বসাতে, তাহলে প্রথমে 2 5, মানে প্রথমটা বসাবো 2 5 5 0, 2 5 দশমিক 5 0, তারপরটা বসাবো 2 5 দশমিক 5 0, তারপরটা বসাবো 5 দশমিক 10, তারপরেরটা 5 দশমিক 10, তারপরেরটা 20.40। তাহলে এটা আমরা লিখে ফেলেছি, এবার আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রতিটা অঙ্ক করো। দেখো ফার্স্ট আমাদের কি এখানে 0 লিখবো, সেকেন্ড আমরা দেখো 5 আর 5 হয়ে যাবে 10, 10 আর এখানে 11 12 আর এদিকে 4 হয়ে যাবে কত? 16, 16 6, হাতে থাকছে 1, মাথায় রাখতে হবে। 5 আর 5 10 আর 5 15 আর 5 20, 20 আর এই 1 হয়ে যাবে 21 1, হাতে থাকছে এবার 2। এবার এদিকে 2 আর 2 4 আর 2 হয়ে যাবে কত? 6 আর 2 হয়ে যাবে কত? 8। এবার আমরা পেয়ে গেলাম 81.60 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। দেখো কোথায় আছে 81.60, 81.60। এখানে শূন্যটা না দিলেও চলবে, আবার দিলেও চলবে। আমরা আমাদের সুবিধার্থে প্রত্যেকবার কি শূন্য বাড়িয়ে নিচ্ছিলাম, তাহলে এখানে বাড়িয়ে নিতে পারো। তাহলে 81.60 ফার্স্ট এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ। একদম যারা এ অ্যান্সার দিয়েছো একদম তাদের রাইট অ্যান্সার হচ্ছে, গুড। তার মানে তারা প্র্যাকটিস করছো। দেখো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি বলেছিলাম কিভাবে প্র্যাকটিস করতে হবে ফার্স্ট ক্লাসে, কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে খাতা বানাতে হবে, কিভাবে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, কিভাবে রিভিশন করতে হবে, সমস্তটাই বলে দিয়েছিলাম। তো সেটা অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এখানে আমাদের দেখো গুণ দিয়েছে কিন্তু প্রত্যেকটার গুণ, তাহলে আমরা দুটো দুটো করে গুণ করব, তারপরে পরেরটা এগোবো। তাহলে ফার্স্ট এরটা আমাদের গুণ করতে 0.5, তাই না? 0.5, তার সঙ্গে আমরা 0.05 এর গুণ করব। তাহলে 0.05 এর সঙ্গে গুণ করলে এখানে আসবে 25। তাহলে এখানে দেখো একটা বারে দশমিক, এখানে দুটো বাদে দশমিক। আমরা দশমিক কাউন্ট করি কোন দিক থেকে? এদিক থেকে এইভাবে কাউন্ট করে যাই, একক দশক শতক এইভাবে, ঠিক আছে। তো দশমিকের পরে তো একক দশক হয় না, অন্য কিছু হয়, আমরা সেটা সংখ্যা তত্ত্বে বলেছিলাম। এবার দেখো এখানে দুটো বাদে দশমিক আছে, এখানে তিনটে, তাহলে কটা হবে? মোট তিনটে। তাহলে দুটো সংখ্যা আছে, তিনটে বানাতে গেলে একটা শূন্য দিতে হবে, এবার আমাদের দশমিক দিয়ে শূন্য আনতে হবে। তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম। পরেরটা, পরে দেখো আমাদের এই 4 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 4 দিয়ে গুণ করো। তাহলে 4 5 4 5 20, 4 25 কত? 100 হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কটা বাদে দশমিক আছে? তিনটে বাদে, তাহলে তিনটে বাদে দিয়ে দাও, তিনটে বাদে দিয়ে দিলাম, তিনটে বাদে দশমিক দিয়ে দিলাম। তিনটে বাদে আছে না, এখানে কিন্তু দশমিক নেই, তাহলে এই তিনটেই কাউন্ট করতে হবে, মানে এখানে 0টা আছে, এখানে 3টে আছে, তাহলে 3টে হবে যোগ করলে। পরেরটা আমরা করব, এর সঙ্গে গুণ করো 0.01, এর সঙ্গে গুণ করো। তাহলে 0. এখানে 0 আসবে, এখানে 0, এখানে 1, তাহলে 100ই আসবে। এবার এখানে দুটো, এখানে তিনটে, কত হবে? 3 আর 2 হয়ে যাবে 5টা। তাহলে 5টা বানাতে গেলে আমাদের এখানে দুটো শূন্য দিতে হবে, তারপরে দশমিক দেবো। এবার তারপরে আবার দেখো 4 এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে গুণ 4 করো। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 0 গুণে 0 0, 4 কে 4, 4 0 গুণে 0 0, এবং দশমিক দেখো এখানে কটা বাদে আছে? 5টা বাদে, এখানে 0টা, তাহলে 5টা বাদে হবে, তাহলে এখানে আমাদের দশমিক দিতে হবে, ঠিক আছে। এবার তারপরেরটা দেখো কি বলেছে, 0.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 00800, দেখো এখানে কটা বাদ? 5টা বাদে আছে, এখানে একটা, 6টা বাদে, তাহলে 6টা বাদে করতে হবে। তাহলে দুটো হলো, দুটো হলো, 4টে হলো, 5টা, আর একটা দিতে হবে শূন্য, এবার দিতে হবে দশমিক। তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেল। তাহলে অপশান দেখবো, দেখো ফার্স্ট অপশান কি বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো সংখ্যার পর যেহেতু এই দুটো শূন্য আছে, এই দুটোকে না কাউন্ট করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, এই দুটোকে না কাউন্ট করলেও কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে তিনটে শূন্য কোনটা আছে, তাহলে এখানে অপশান একটা শূন্য কাটবে, একটা শূন্য কাটবে, তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। কার কার হয়েছে দেখি, কার কার হয়েছে, নাকি দশমিকের সমস্যা হলো? কার কার হয়েছে দেখি, প্রত্যেকে করো কার কার হয়েছে।
প্রত্যেকে করবে, প্রত্যেকে, আমি প্রত্যেকের কাছ থেকে অঙ্ক দেখতে চাই, প্রত্যেকে করো। প্রত্যেকে করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে কোনটা হয়ে যাচ্ছে, ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আশা করি ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো ডিসপ্লে হয়ে গেছে। এখানে দেখো কি বলেছে, যোগ করতে বলেছে, প্রত্যেকটা আমরা যোগ দেখতে পাচ্ছি। তাহলে যোগ চিহ্ন মানে আমরা কিভাবে করব, প্রথমে 5 1.300, ঠিক আছে, তারপরে আমরা 7.078, তারপরে 1.380, তারপরে 0.450 আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা যোগ করব। তাহলে এইদিকে আমাদের 8 আসছে, এইখানে আসবে কত, দেখো সবার প্রথমে যোগ করো, 8 আর 5, 8 আর 5 হয়ে যাবে 13, 13 আর 7 হয়ে যাবে কত, 20, 20 শূন্য হাতে থাকছে 2, 4 আর 3 হয়ে যাবে 7, আর 3 10, আর 2 হয়ে যাবে 12, 2 হাতে থাকবে 1। এবার এদিকে আসবে কত, 7 8 9 আর হাতের 1 হয়ে যাবে 10, 10 এর শূন্য হাতে থাকছে 1, 5 আর 1 হাতের 1 হয়ে যাবে 6। এবার দশমিকের সোজা দশমিক বসিয়ে দাও। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 60.208। অপশান দেখবো, 60.208, অপশান সি, অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 60.208। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেকে বুঝে নিয়েছো। ওকে গুড, সবার অ্যান্সার আসছে সি একদম। এই ধরনের অঙ্কগুলো প্রত্যেকে টুকবে খাতাতে, এবং চ্যাপ্টার যেভাবে দেওয়া হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা জায়গাতে টুকবে, যাতে করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়, এই কারণের জন্য প্রত্যেকে এটা করবে। চলো চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করো। এখানে দেখো যোগ চিহ্ন দিয়েছে, যোগ করতে বলেছে, তো প্রত্যেকে যোগ করবে। ফার্স্ট আমাদের কি করতে হবে, 15, ঠিক আছে, দেখো 15টার পরে কিন্তু কোনো দশমিক বা আগে কিন্তু কোনো দশমিক দেয়নি, তো সেক্ষেত্রে 15 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার পর দশমিক বসাতে পারো, দশমিক বসানো বা না বসানো একই ব্যাপার। পূর্ণ সংখ্যার পর দশমিক দেওয়া বা না দেওয়া একই ব্যাপার, দিলেও যা না দিলেও তাই। তবে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা বসালাম, এবং শূন্য সেম ভাবে দেওয়া যা না দেওয়া তাই, আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা বসালাম। পরবর্তী সংখ্যাটা বসাও, 2.42, এবং তারপরে দেখো 4.067, তারপরে কি 16.89 আমরা বসিয়ে ফেলেছি। এবার যে কটা ঘরে কিছু নেই সে কটা ঘরে আমরা শূন্য বসিয়ে দেব আমাদের সুবিধার্থে। প্রত্যেকে করো, সলভ করে অ্যান্সার দেবে। ওকে চলো আমরা এবার এটাকে সাম করব, যোগ করব। দেখো এগুলো সবগুলো যোগ করতে বলেছে। ফার্স্ট আমাদের এখানে 7, তারপরে এখানে আমরা কি 6 আর 2 হয়ে যাবে কত, 8, 8 আর 9 কত, 8 আর 9 হয়ে যাবে আমাদের 17, 8 2 16 আর 1 17, হাতে থাকছে 1। এবার পরবর্তীতে 8 আর 4 হয়ে যাবে 12, আর 1 হয়ে যাবে 13, 13 3 হাতে থাকছে 1, আবার সেম ভাবে পরবর্তীতে 6 আর 4 হয়ে যাবে 10, 10 আর এই হাতের 1 হয়ে যাবে 11, 11 আর 2 হয়ে যাবে 13, 13 আর 5 হয়ে যাবে কত, 18, 18 8 হাতে থাকছে আবার 1, 1 আর 1 হয়ে যাবে 2, আর 1 হয়ে যাবে 3। তাহলে আমরা এখানে 38 পেলাম, 38.3 মানে 377, 38.377। অপশান দেখবো আমরা, অপশানগুলো দেখবো, 38.377, অপশান ডি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, অপশান ডি 38.377 কিন্তু আমাদের এই কোশ্চেনটা রাইট অ্যান্সার, 38.377। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। দশমিক অঙ্কে আমাদের কিন্তু মৌলিক তিনটে টাইপ দেয়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দশমিকের যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এই অঙ্কগুলো কিন্তু দেয়, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের অঙ্ক নয়, এটা জাস্ট বেসিক অঙ্ক, ঠিক আছে, দশমিকের। এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব। তো অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে হবে, যাতে করে ক্লাসগুলি পেতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নেবে।
আমি দেখো পিন করে দিয়েছি কমেন্ট বক্সে, সেখান থেকে পেয়ে যাবে। যারা লাইভ ক্লাস করছো তারা পিন অপশানটা থেকেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যেতে পারো এবং সেখান থেকে জয়েন করে নিতে পারবে। অথবা যারা লাইভ ক্লাস করছো না তারা আমাদের প্রেক্ষা এডুকেশন সার্চ করো, প্রেক্ষা এডুকেশন সার্চ করো প্লে লিস্ট, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারবে বা প্লে লিস্টে থেকে তোমরা আমাদের লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে 3.6413 ইন্টু 2.1। তাহলে এটাকে আমরা গুণ করব 3.6413, এটাকে গুণ করব 2.1 দিয়ে। তাহলে এবার যদি আমরা এটাকে গুণ করি, ফার্স্ট আমাদের 31463 এটা আসছে। এবার তারপর এটা এখানে আসবে 628, এখানে আসবে 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর 1 হয়ে যাবে কত 7, 7। এবার এখানে আমরা কি করব, 3 এখানে 6 আর 1 হয়ে যাবে 7, এখানে আসবে 6 আর এখানে আসবে কত 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 3 আর 2 হয়ে যাবে কত 5 আর 1 হয়ে যাবে 6 আর এখানে 7। এবার আমরা দেখো গুণ করছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, গুণ করছি মানে এই দশমিকের পরে সংখ্যাগুলিকে কাউন্ট করতে হবে। এটা 4টে বাদে আছে, এটা একটা, তাহলে মোট কতগুলো 5টা বাদে, তাহলে 5টা বাদে দেবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা মানে এখানে আসবে 7.64673, এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। অপশান দেখবো 7.6463673, এটা অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 7.64673, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি প্রত্যেকে বুঝে নিয়েছো। চলে যাবো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক ডিসপ্লে হয়ে গেছে 7.107, এটা প্রায় করে নাও, এখানে প্রায় কথাটা লিখে নাও, প্রায় কত হবে, প্রায় কত হবে, এই জায়গাটায় প্রায় কত হবে কথাটা লিখে নাও। ওকে, অপশান আমি দিয়ে দিলাম। এবার তোমাদের দেখো প্রায় করতে সুবিধা হবে, প্রায় কত হবে, প্রায়, ঠিক আছে। তাহলে 7.103 ভাগ, এটা কিন্তু 7, ঠিক আছে, 2.01। এবার যখনই আমরা দশমিক তুলবো তখন এটাকে দশমিক এর দুটো ঘর, তাহলে এই দশমিকটা তুলে দুটো ঘর পরে চলে আসবে, মানে এখানে আলটিমেট আসছে কি 710.3 বাই 2.01 এটা আসছে। বা এই দশমিকটাকে একবারে তুলে নিতে পারো, দশমিকটাকে তুলে এখানে 10 দিয়ে গুণ করো, তার মানে কি আসবে 7103 বাই 2010, এটা আসবে। বোঝা গেছে? এবার তোমরা ডিরেক্ট এটাকে ভাগ করতে পারো, 7103 দশমিক তুলে নিয়েছো, এবার ভাগ করতে সুবিধা 2010, ঠিক আছে, 2010 3বার দাও, 3বার দিলে আসবে 3 10কে 30, 3 0 গুণে 0, 3 দুগুণে 6। এবার এখান থেকে আসবে 3 আর এখানে আসবে 7, হাতে থাকছে 1, 1 মিলে গেলে 0, তাহলে 0 এখানে বসে যাবে। হাতে কি থাকছে, হাতে থাকছে না, কারণ এইদিকে হাতে 1 ছিল, এখানে বসেছিল 1 1 0। এবার 7 থেকে 6 বার দিলে হয়ে যাবে 1, তাহলে 1073। এবার আমরা এখানে দশমিক দিয়ে 0 নেব, এবার কতবার যাবে, 5 বার দিয়ে দেখো, দশমিক নিয়েছি কিন্তু 5 0 গুণে 0, 5 কে 5, 5 0 গুণে 0, 5 দুগুণে আমরা 10 লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে কত 0 আর এদিকে দেখো, এদিকে 0 দিলে এদিকে কত আসবে, এদিকে আসবে হচ্ছে 5 আর 3 8, হাতে থাকছে 1, এবার আসবে এখানে 6, তাহলে 680, দশমিকের জন্য 0। দেখো এখানে 3.5 পেয়ে গেছি আমরা অলরেডি, 3.5, ঠিক আছে। তাহলে 3.5 মানে 3 দশমিক কোনটা আছে, ফার্স্ট একটাই অপশানে আছে 3 দশমিক, বাকি একটাও নেই, তাহলে প্রায় 3.50 হয়ে যাবে ফার্স্টের অপশানটা। প্রায় কথাটা কিন্তু অবশ্যই করতে হবে, প্রায়, বোঝা গেছে, প্রায়, কারণ এর পরবর্তীতেও দশমিক আসবে, তাহলে এটা করে ফেলবো আমরা রাইট অ্যান্সার, ফার্স্টের অপশানটা। বোঝা গেছে? যারা বুঝতে পারলে না, এর আগে এই প্রায়ের অঙ্ক ফার্স্ট ক্লাসে দেখিয়েছি, সেটা দেখে নেবে। সেমভাবেই একইভাবেই কিন্তু তোমাদের করানো আছে, বোঝানো আছে খুব সুন্দর করে, তোমরা সেটা দেখে নিতে পারো। এর জন্য ক্লাসগুলো মিস করবে না। যারা মিস করছো তাদের উদ্দেশ্যে করে বলছি, কোনো ক্লাস মিস করবে না। কোনো ক্লাস মিস করা মানে তোমার ক্লাসটা মিস হয়ে গেল, তুমি সেই জিনিসটা শিখতে পারলে না, ঠিক আছে, সেটা করবে না। আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, এখানে দেখো আই বাটনে পেয়ে যাবে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো নিচে, সেখান থেকে পেয়ে যাবে। এই যে অ্যারো বাটন আছে, লাইভ চ্যাট থেকে বেরাবে, এখানে অ্যারো বাটনে ক্লিক করবে, দেখবে সমস্ত কিছু লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। 2.75 মাইনাস 1.25 প্লাস 4.75 মাইনাস 3.80, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। অপশান দেখো আমি দিয়ে দিয়েছি, অপশান দেখো দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। এখানে দেখো যোগ যোগ চিহ্ন বিয়োগ চিহ্নর ব্যাপারটা আসবে। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যেগুলোর আগে চিহ্নর মানে সেই সংখ্যাটার, এই সংখ্যাটার চিহ্ন মাইনাস, এই সংখ্যাটার চিহ্ন প্লাস, এই সংখ্যাটার চিহ্ন মাইনাস, আর এই সংখ্যাটার আগে কিছু নেই মানে এটার প্লাস। তাহলে যেগুলো প্লাস চিহ্ন আছে সেগুলোকে একত্র করো, মানে এই দুটোকে, ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে করো, মানে 2.75 এটার সঙ্গে যোগ করো 4.75 এটার। তাহলে এখানে আসবে 5 আর 5 10 শূন্য, হাতে থাকছে 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে থাকছে 1, হয়ে যাবে এখানে 7, 7.50। আর এবার এইটা আর এইটাকে যোগ করো, এই দুটোকে যোগ করো, তাহলে 1.25 আর 3.80 যোগ করো, যোগ করলে এখানে আসবে 5, আর এদিকে আসবে 10 শূন্য, হাতে থাকছে 1, 3 আর 1 হয়ে যাবে 4 আর 1 5, 5.5। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো 7.50, আর এই দুটোকে যোগ করলে সবার প্রথমে চিহ্নটা বড়টা বসাতে হবে, বড়টার চিহ্ন মাইনাস আছে, তাহলে মাইনাস 5.05। মানে যারই যোগ করো না কেন, যে সংখ্যারই যোগ করো না কেন, তাদের মধ্যে যেটা বড় হয় তার চিহ্নটাই বসাতে হয়, ঠিক আছে। এখানে দেখো ছোটটার চিহ্ন মাইনাস আছে, তাহলে ছোটটার চিহ্ন আমরা বসাবো না, সবসময়ের জন্য বড়টার চিহ্ন বসাবো। এবার এখানেও যখন করব তো একই রকমভাবে বড়টার চিহ্ন বসাতে হবে, ঠিক আছে, সব সময়ের জন্য। এবার আমরা 7.50 থেকে 5.05 বাদ দেব, তাহলে এদিকে আসছে 5, হাতে থাকছে 1, 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 4, হাতে কিছু থাকছে না, এখানে আসবে 2। তাহলে এবার দেখো 2.45, তাহলে এটা বড়টা কি আর চিহ্ন আছে পজিটিভ মানে প্লাস, কোনো চিহ্ন নেই মানে পজিটিভ প্লাস, তো সেক্ষেত্রে আমরাও এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে 2.45 অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 2.45। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্ক দেখো, 3 ইন্টু 0.3 ইন্টু 0.003 ইন্টু 30, এই সংখ্যাটা অ্যান্সার কত আসবে? এটা হোমওয়ার্কের কোশ্চেন, HWর কোশ্চেন, হোমওয়ার্কের কোশ্চেন, HWর কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যান্সার দিতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যান্সার দিতে পারো, অথবা ফেসবুক পেজেও অ্যান্সার দিতে পারো, যে কোনো জায়গাতে অ্যান্সার দিতে পারো, তবে হোমওয়ার্কটা করবে, করে অ্যান্সারটা দেবে প্রত্যেকে। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। এখানে দেখো ভাগ এবং যোগ, এটা ভাগ দিয়েছে, এটা যোগ দিয়েছে, তাহলে এটা ভাগ যখন দিয়েছে আমরা করব সবার প্রথমে ভাগ, মানে 0.1 ভাগ, তারপরে দিয়েছে 0.01, ঠিক আছে। এবার নেক্সট আমরা যোগ বসিয়ে 0.01 ভাগ 0.1 এটা করতে হবে, তাহলে এটার পর আমরা এটা করতে পারি। এবার দেখো যখনই এই টাইপের অঙ্ক দেবে তার মানে কি করতে হবে, দশমিক তুলতে হবে। এবার দশমিক আমরা তুলছি, দেখো ফার্স্ট একটা দশমিক যদি তোলা হয় কি আসবে 0.1, আর পরেরটা যদি দশমিক তোলা হয়, দেখো ফার্স্ট একটা দশমিক তুললে নিচে আমাদের গুণ করে বসাতে হবে, তাহলে দশমিকের জন্য 1 আর একটা ঘর আছে মানে 0। এবার নিচেরটা যখনই তুলবো দশমিকের জন্য 1 আর দুটো ঘর আছে মানে দুটো 0, যোগ লিখে পরেরটার সেমভাবে 0.01 দশমিক কটা আছে, একটা আছে, তার মানে আমরা নিচে দশমিকের জন্য 1 আর দুটো ঘর আছে মানে দুটো 0। সবসময় দশমিক তুলতে গেলে নিচে বসাতে হয়, নিচের ঘরে। এখানে সেমভাবে কটা ঘর আছে, একটা, তো 1 লিখে একই, মানে দশমিকের জন্য 1 আর একটা ঘর আছে মানে 0। এবার দেখো একটা 0 কেটে যাবে, 1 কেটে গেল, আগে 0 কোনো দাম নেই, সংখ্যার আগে 0 কোনো দাম থাকে না, ঠিক আছে। তাহলে এই দুটো 0, এই একটা 0 কোনো দাম নেই, একটা 0 কেটে দাও, তাহলে এখানে আমাদের ওপরে আসছে কত, ওপরে আসছে 10 আর নিচে আসছে 1, আর এদিকে আসছে 1, নিচে আসছে 10। আমরা এই ভগ্নাংশের অঙ্ক কিন্তু দেখে এসেছি আগের চ্যাপ্টারটাই, তো অবশ্যই করে দেখো চ্যাপ্টার কিভাবে রিলেট করে, মানে একটার সঙ্গে আরেকটা কিভাবে রিলেটেড করে অঙ্ক থাকে, এটা তোমাদের একটু মানতে হবে, মানে এটা তোমাদের দেখতে হবে। এবং যারা এর জন্য আগের ক্লাসগুলো যারা করোনি তারাই সমস্যায় পড়বে, যারা করেছো তারা কিন্তু কোনো সমস্যায় পড়ছো না, দেখো হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে লসাগু করতে হবে, লসাগু কষাগু চ্যাপ্টারটাও দেখে দিয়েছি। এবার লসাগু করলে এখানে আসছে কত 10, আর এদিকে 10 1 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে 10কে মানে 10 দিয়ে 10কে গুণ যোগ করো,
অবশ্যই করে প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে কিন্তু সলভ করবে। ওকে, তাহলে এদিকে আসছে কত 100 যোগ এদিকে 10 দিয়ে করলে 1, তাহলে আমরা এখানে কত পেলাম 101/10। যখনই আমরা এটাকে ভাগ করব দেখো 10 বার দিয়ে দেখো 100 আসছে 1, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসতে পারো, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে 10.1 কোথায় আছে 10.1, অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের এই কোশ্চেনটা রাইট অ্যান্সার 10.1। 10.1 আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। দেখো এইভাবে তোমরা প্রত্যেকে সলভ করবে। যারা অঙ্কে কোনো সমস্যা হলো অবশ্যই পরবর্তীতে এই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ এই অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এবং এগুলো প্রচুর টাইম নেয়। যারা প্র্যাকটিস করে না, যারা কোনো অঙ্ক করে না, শুধু ভিডিওগুলো দেখে যায়, তাদের জন্য বলছি তোমাদের সমস্যা হবে পরীক্ষার হলে গিয়ে। অতএব প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করতে হবে ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি, যারা দেখোনি উপরে আই বাটনে আমি দিয়েছি, দেখো এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো আজ এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে যারা ক্লাসগুলি করতে চাইছে বা এই ধরনের ক্লাস যারা করতে চাইছে বা যাদের প্রয়োজন অবশ্যই করে তাদের শেয়ার করে দাও, যাতে করে তারাও ক্লাসগুলি করে তারাও শিখতে পারে, নবোদয় চান্স পেতে পারে। যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। এতে কি হবে, তোমরা পরবর্তী ক্লাসগুলি করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, তোমরা সবসময়ের জন্য নোটিফিকেশন পেয়ে যাবে, সবসময়ের জন্য আগেই পেয়ে যাবে। বা আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করলেও সেখানে সবসময়ের জন্য আমরা সমস্ত ক্লাসগুলি দিয়ে দিই, যাতে করে তোমাদের পেতে অসুবিধা না হয়, যাতে নবোদয়ের প্রস্তুতি তোমরা 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো, কোনো রকম সমস্যা না হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।